হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর ৩টে মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। তো উঠেছি সকালে ৮টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে সব কাজকর্ম কমপ্লিট করে চা বিস্কুট খেলাম। খেয়ে চলে আসলাম রান্নাবান্নার দিকে। তো রান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত, তারপরে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে, আর করলাম আলু পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে হলো তোমার বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে হলো পোনা মাছের ঝোল আলু দিয়ে। তো এই রান্নাগুলো সব পরপরই হয়ে গেছিল, যেহেতু হচ্ছে হলো তোমার এই সকালের রান্নাগুলো কমপ্লিট করতে করতে বাবা চলে এসেছিল বাজার থেকে, মাছ নিয়ে এসেছিল, ওর জন্য একেবারে ওই টানে টানে মাছটাও করা হয়ে গেছিল। ঠিক আছে, তো হচ্ছে হলো রান্নাবান্না সবকিছু কমপ্লিট হলো, তখন কটা বাজে? ওই 10:30 মতো বাজে। তো তারপরে 11টার দিকে খাওয়া দাওয়া করলাম। খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আর ওই যে কালকে তড়কা ছিল একটু, তোমাদেরকে বলছিলাম। তো সেই তড়কাটুকু দিয়েই খেলাম আমি। তো খাওয়া দাওয়া করে এই তারপরে দোকান কন্টিনিউ করছিলাম। তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে কিছু কাজ করলাম। ১ম এ ঘরদোরটা গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ওপরে গেলাম। সব ফুল গাছগুলোতে জল দিয়ে আসলাম। জল দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম, কি বলে ওটা তোমার ওই কি বলে ওটা ও একটা গায়ে দেওয়ার চাদরটা ভিজিয়েছিলাম তো কাচবো বলে, তো সেই চাদরটাকে কেচে দিলাম। তো কেচে দিয়ে তারপরে চান করতে ঢুকলাম। আজকে একটু শ্যাম্পু করবো ভেবেছিলাম, সাবানও মাখবো। তো হচ্ছে হলো তোমার আজকে আর মাখলাম না, দেখি কালকে তো আর হবে না, কালকে বাজারে যাওয়া আছে, পরশুদিন দেখি মেখে নেবো ক্ষনে। তো হচ্ছে হলো তোমার ও চান করতে যাওয়ার আগে এই যে দাড়ি গোঁফটাও একটু শেভ করে নিয়েছি, নিয়ে তারপরে চান করতে ঢুকলাম। আসলে কি বলতো, টাইম পেলে করেই নিই, কারণ না হয়তো হচ্ছে হলো তোমার আবার বেশি বড় হয়ে যায়, তখন আবার অস্বস্তি লাগে। এবারে এমন কন্ডিশন আছে তখন হয়তো আবার ২-৪ দিন পর পরই বেরোনো থাকে, জানো তো। এবার তখন আর মানে হয়েও ওঠে না। তো আজকে বাড়িতেই ছিলাম আর ফাঁকাও ছিলাম যেহেতু, ওর জন্য ভাবলাম না এই কাজটা করে রাখি, তো তার জন্যতেই করে নিলাম। নিয়ে তারপরে চান করলাম, চান করে পুজো দিলাম ঠাকুরকে, পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত, বাঁধাকপির ঘন্ট, মাছের ঝোল, আর হচ্ছে সরি টমেটোর চাটনি করেছিলাম, টমেটোর চাটনিও করেছিলাম। তো সেটাই, এগুলোই খাওয়া দাওয়া করলাম। করে তারপরে এই যে উপরে আসলাম, তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি আজকে আর সকাল থেকে। তো কি করবো বলো, একেক দিন না মানে সেই কোনোদিন সবকিছু মানে শেয়ার করে বেশ ভালো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি, আবার কোনোদিন হয়ে ওঠে না নিজের গাফিলতিতে। তো আজকেও তেমনটাই তো হয়নি, ওর জন্য ভাবলাম যে অফ ক্যামেরাই সব কাজকর্ম মানে এই অবধি যা হয়েছে সবকিছু অফ ক্যামেরাই করে নিয়েছি। তো তোমাদের সামনে আর আসা হয়নি, তো ব্লগও স্টার্ট করা হয়নি। ভাবলাম যে এখনই তাহলে ব্লগটা স্টার্ট করে দিই, তার জন্য এখন ব্লগ স্টার্ট করলাম। আর এই যে এবার কিছু না, এখন একটু রেস্ট নেব। তো আবার ৫টার দিকে উঠবো, উঠে দোকানে যাওয়া আছে। ঠিক আছে? তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল ৫টা মতো। তো এই যে আমি উঠলাম ঘুম থেকে, উঠে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ফ্রেশ হলাম, তো রেডি হয়ে নিয়েছি, গেঞ্জি প্যান্টটাই পরলাম। তো এখন যাবো হচ্ছে হলো দোকানে। আর এই যে চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠলাম কতটা ঘুমিয়ে, কিন্তু একদমই কিন্তু না, একটুও কিন্তু ঘুম হয়নি, জানো তো। এই হয় দুপুরবেলার টাইমটাই ১২টা-১৩টার পর থেকে, তো মানে একদম চোখ পুরো জ্বলতে থাকে, মনে হয় যেন ঘুম ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে মনে হয় যেন শুলেই ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো ওর জন্য দুপুরেও তাড়াতাড়ি করে বাড়িতে থাকলে বেসিক্যালি তো হচ্ছে হলো তোমার তাড়াতাড়ি করে শোয়ার চেষ্টা করি। মনে করি হচ্ছে হলো তোমার উম ঘুমালে হয়তো মানে হচ্ছে হলো শরীরটা ঠিক হবে আর ঘুমও পাচ্ছে হয়তো। তো সেই হিসেবে শোয়া হয়। তো হচ্ছে হলো তোমার খুব কমই ঘুম হয়। বেশিরভাগ দিনই ঘুম হয় না। তো কি আর করা যাবে? যাই হোক। তো এই যে এখন উঠলাম, উঠে রেডি হয়ে নিয়েছি। তো চলো দোকানে যাওয়া যাক। আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30টার মতো। তো ওই যে বিকেলে তো দোকানে গেলাম দেখলে। তো আর বলো না, আজকের ব্লগটা একদম যেন সেই মানে যাতা মতো হয়ে গেল পুরো। পুরোটাই নিজের গাফিলতিতে, জানো তো। সকাল থেকে হচ্ছে হলো তোমার যদি আমি কন্টিনিউ করতাম ভিডিওটা যেমন করি প্রতিদিনের মতো, তো তাহলে কিন্তু এই জিনিসটা হতোই না। তো এই যে দুপুরবেলার পর থেকে এই যে ব্লগ স্টার্ট করতে গেলাম, করতে গিয়ে সমস্যা হয়ে গেল। তো দেখো সেই যে হচ্ছে হলো তোমার ওই দুপুরে ওই বিকেলে তোমাদের সামনে আসলাম।
তারপরে তো আর দেখানোরও তেমন কিছু ছিল না। তারপরে আজকে বাজারে যাইনি। তো ওর জন্যতে দোকানে গেলাম, গিয়ে দোকানটা খুলে নিলাম। দোকানটা খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে বসেছিলাম। তো হচ্ছে হলো তোমার তারপরে মাল দিলাম, তারপরে সন্ধে হলো, সন্ধে দিলাম, চা বিস্কুট খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার আজকে রাত্তিরের রান্না-বান্না করতেও আসতে ইচ্ছা করছিল না। ভাল লাগছিল না। কেন জানি না ১-২ দিন না মানে এতটা মানে উইক লাগে, কিছুই যেন ভাল লাগে না। আলসেমি মতো লাগছিল। তারপরে এই করতে, করতে দেখি ৯টা ৯:৩০ বেজে গেছে। বলছি ধুর থাক গিয়ে তাহলে এখন আর যাবো না। একেবারে রাত্তিরে ঘরে যাওয়ার সময় সবকিছু নিয়ে যাবো, গিয়ে তারপরে করে নেবো ক্ষনে। তো তাই ভেবেই আর কিছু করিনি। তো আসার সময় হচ্ছে হলো তোমার ওই যে আটা আর হচ্ছে হলো তোমার আলু এইসব নিয়ে এসেছিলাম। তো করলাম হচ্ছে হলো তোমার রুটি আর আলুর তরকারি। তো দিদি আটাটা মেখে রুটিটা বেলে দিয়েছে আর আমি এদিকে আলুকে পেঁয়াজ কেটে নিয়ে আলুর তরকারি করলাম। তারপরে হচ্ছে হলো তোমার রুটিগুলোকে সেঁকে নিলাম। তো ওইগুলো করে নিয়ে এই যে জাস্ট ওপরে আসলাম। ওপরে এসে এবার হচ্ছে হলো তোমার এই বিছানাটা করে নিলাম। কারণ হচ্ছে ওইদিকে তোমার তরকারিটা এখনো রুটিটা গরম আছে। যেহেতু সবেই করে নিয়ে আসলাম ওর জন্যেতে। তো কি আর করবো বলো? আজকে না মানে সব দিক থেকেই যেন কেমন একটা হয়ে গেল। আজকে দিনটাও যেন কেমনভাবে একটা বাজেভাবে কাটলো খুবই। তো হচ্ছে হলো তোমার কি আর বলবো বলো তো? মানে দিন শেষে এটাই মনে হয় যে নাও ঠিক আছে, দিন তো শেষ হয়ে গেল। আর সব দিন তো সবার সমানভাবে যায় না। এটাই আর কি বলবো বলো? আর কিছু বলার নেই। তো এই যে এখন হচ্ছে হলো তোমার রুটি আর তরকারিটা নিয়ে আসলাম। এই যে ওপরে নিয়ে চলে এসেছি। শুকনো খাবার হলে তো আমি ওপরে নিয়েই চলে আসি, এসেই খাওয়া দাওয়া করি। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো। আর খাবারটা যখন রয়েছে চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার রুটি আর এই যে তরকারি করে নিয়ে আসলাম। আলু তরকারি, আলু পেঁয়াজের কালো জিরে ফোড়ন দিয়ে, ঠিক আছে? আর এই যে হচ্ছে হলো রুটি। তো এখন এটাই খাওয়া দাওয়া করবো। আর এইদিকে বিছানাও করে নিয়েছি, ঠিক আছে? তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কি করবো বলো? কিছু করার নেই। আর তো তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করার নেই। কি আর করা যাবে? থাকি। আজকের ব্লগটা একটু কম্প্রোমাইজ করে সবাই দেখে নিও। আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।